শিক্ষার্থী বন্ধুরা সবাইকে আবার একবার স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজকে আলোচনা করব নবম দশম উচ্চতর গণিত 2026 এর পাঠ্য বই অনুসারে অধ্যায় 3 থেকে। এখানে এই জ্যামিতি অংশে অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের মাধ্যমে ত্রিভুজের বাহু ও মধ্যমার মধ্যে সম্পর্ক নির্ণয় নিয়ে আজকের আলোচনা। তাহলে চলো জেনে নিই বা শিখে নিই ত্রিভুজের বাহু ও মধ্যমার মধ্যে সম্পর্কটা কি রয়েছে। দেখো এখানে যে ত্রিভুজটি দেখতে পাচ্ছ ত্রিভুজটির নাম হলো এবিসি এবং এই এবিসি ত্রিভুজের তিনটি মধ্যমা, একটা এডি, একটা বিই এবং একটা সিএফ। তাহলে বাহুগুলো এবং মধ্যমাগুলোর মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কটা বর্গের সম্পর্ক, অর্থাৎ বাহুত্রয়ের বর্গের সমষ্টি এবং মধ্যমাত্রয়ের বর্গের সমষ্টির মধ্যে যে সম্পর্কটা, এটাই আমাদের নির্ণয় করে এখানে দেখাতে হবে। তাহলে দেখো আমরা এরকমটা লিখতে পারি, ত্রিভুজ ABCA AD BE ও CF তিনটি মধ্যমা বাহু ও মধ্যমার মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে। আমরা জানি না কি সেই সম্পর্ক, আমরা এখন সম্পর্কটি নির্ণয় করব। এডি মধ্যমার ক্ষেত্রে ত্রিভুজ ABC হতে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুসারে পাই। দেখো অ্যাপোলোনিয়াসের উপপাদ্য আমরা কি জানি, এইরকম মধ্যমা যেহেতু এডি চিন্তা করছি, তাহলে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান লিখতে পারবো 2 ইন্টু বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। এটা আমরা অ্যাপোলোনিয়াসের উপপাদ্যে পেয়েছি। বা এখান থেকে দেখো উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করব। কেন 2 দ্বারা গুণ করব? 2 দ্বারা গুণ করতেই হবে এমন কোনো কথা নেই, জাস্ট হিসাবের সুবিধার জন্য। দেখো ডান পাশে একটা 2 আছে, তাহলে এই 2 হয়ে যাবে 4, আর বিডি স্কোয়ার সাথে গুণ করলে হবে বিডি স্কোয়ার প্লাস 4 এডি স্কোয়ার। 2 দ্বারা গুণ করেছি জাস্ট একটু হিসাবটা সহজে আনার জন্য বা সহজে বোঝার জন্য। দেখো এই যে বাহু দুটোর সাথেই কিন্তু 2 গুণ হয়ে গেছে, এটা এরকমই থাকবে 2ab স্কোয়ার প্লাস 2ac স্কোয়ার। এই যে বিডি স্কোয়ার, এই 4bd স্কোয়ারকে আমরা লিখতে পারবো 2bd এর টোটালটার স্কোয়ার প্লাস 4ad স্কোয়ার। মূলত এই বিডি কে বাহুতে রূপান্তর করার জন্যই 2 দ্বারা গুণ করেছিলাম, যাতে এই যে 2bd লিখে স্কোয়ার লিখলাম, 2bd সমান যে বিসি পাবো, জাস্ট এটুকু করার জন্য, তাছাড়া অন্য কোনো কারণ নেই। তুমি যদি মনে করো যে আমি এভাবে করব না, কোনো অসুবিধা নেই, জাস্ট বিডি কে হাফ বিসি লিখে দিলেই হয়ে যাবে। তাহলে এখানে লিখব 2 দ্বারা গুণ করে, সাইড নোটগুলো দিয়ে দিতে হবে, বা 2ab স্কোয়ার প্লাস 2ac স্কোয়ার ইজ ইকুয়াল, দেখো 2bd সমান আমরা লিখতে পারবো বিসি, 2bd সমান লিখতে পারবো বিসি, যেহেতু স্কোয়ার রয়েছে স্কোয়ার করে দিলাম, প্লাস 4ad স্কোয়ার। ভালো করে একটু খেয়াল করে দেখো, এবি স্কোয়ার এসি স্কোয়ার এ দুটোই বাহু, আবার ডান পাশে যে বিসি স্কোয়ার পেয়েছি এটাও বাহু, আর জাস্ট একটা মধ্যমা পেয়েছি, সেটা হলো কোনটা? এডি। তাহলে এই যে তিনটা বাহু এবং একটি মধ্যমা নিয়ে জাস্ট একটা সম্পর্ক কিন্তু স্থাপন হয়ে গেছে। এখন এইটা অনুসারে বাকিগুলোকে নিয়ে চিন্তা করতে হবে। তাহলে এইখানে একটা সাইড নোট দিব, দেখো বিসি, ডি হলো বিসি এর মধ্যবিন্দু, তাই বিসি সমান 2bd। এখন কি করব? আমরা জাস্ট এই মধ্যমাটাকে বাম পাশে লিখব,
4ad স্কোয়ার ইজ ইকুয়াল পাবো 2ab স্কোয়ার প্লাস 2ac স্কোয়ার মাইনাস bc স্কোয়ার। ভালো করে একটু খেয়াল করো, এখানে 4ad স্কোয়ার সমান পেয়েছি 2ab স্কোয়ার প্লাস 2ac স্কোয়ার মাইনাস bc স্কোয়ার। ভালো করে একটু খেয়াল করো, যে বাহুতে মধ্যমা সেইটার স্কোয়ার মাইনাস হয়েছে, এই যে বিসি স্কোয়ার, আর যে বিন্দুটা থেকে মধ্যমাটা তৈরি হয়েছিল এ বিন্দু থেকে যে দুটো বাহু আছে ত্রিভুজের এবি এবং এসি, ওইটার বর্গের দ্বিগুণের সমষ্টি থেকে কি করা হয়েছে, বিসি স্কোয়ারটা মাইনাস হয়েছে। এই বিষয়টা খেয়াল রেখো, তাহলে আমরা অনুরূপভাবে তথ্যগুলো লিখতে পারবো। অনুরূপভাবে দেখো, এই যে 4be স্কোয়ার যদি লিখি 4be স্কোয়ার, তাহলে চিন্তা করো কি হবে। বি বিন্দু থেকে যেহেতু বিই মধ্যমা উৎপত্তি হয়েছে, তাহলে বি বিন্দুতে কোন কোন বাহু হয়? বি বিন্দুতে একটা হলো এবি, তাহলে লিখব 2ab স্কোয়ার। আর একটা হলো বি বিন্দু থেকে যে বাহুটা রয়েছে সেটা হলো বিসি, তাহলে লিখব 2bc স্কোয়ার। আর বিই মধ্যমা যে বাহুর উপর পড়েছে সেটা হলো এসি, সেটা বিয়োগ করব, মাইনাস এসি স্কোয়ার। এটার নাম দিলাম 2। এবং লাস্ট হলো 4cf স্কোয়ার। দেখো, সি বিন্দু থেকে মধ্যমাটার উৎপত্তি, তাহলে সি বিন্দু দিয়ে দুটো বাহু পাবো আমরা, সি বিন্দু দিয়ে দুটো বাহু পাবো, একটা হলো বিসি আর একটা হলো এসি। লিখবো 2ac স্কোয়ার প্লাস 2bc স্কোয়ার। আর সিএফ যেহেতু এবি বাহুতে মধ্যমা, ওইটা মাইনাস হবে এবি স্কোয়ার। এইটার নাম দিলাম সমীকরণ 3। এখন কি করব দেখো, 1 যোগ 2 যোগ 3 হতে পাই। ভালো করে খেয়াল করো, একের বাম পাশে আছে 4ad স্কোয়ার, লিখব 4ad স্কোয়ার। 2 এর বাম পাশে আছে 4be স্কোয়ার, লিখব 4be স্কোয়ার। আর 3 এর বাম পাশে রয়েছে 4cf স্কোয়ার, লিখব 4cf স্কোয়ার। এখন ডান দিককার অংশটুকু একটু খেয়াল করো, ডান দিকের অংশ আমরা একবারে যোগটা করে দেখাচ্ছি। একের ডান পাশে রয়েছে 2ab স্কোয়ার, 2 এর ডান পাশে রয়েছে 2ab স্কোয়ার, যোগ আছে দুটোই, যোগ করলে 4ab স্কোয়ার পাবো। আর এই 3-এর একটা ab স্কোয়ার কি আছে, মাইনাস আছে, তাহলে 4টা ab স্কোয়ার থেকে একটা ab স্কোয়ার চলে গেলে থাকবে 3টা ab স্কোয়ার, তাহলে 3 ইন্টু ab স্কোয়ার। এবার আসো বিসির ক্ষেত্রে দেখি, বিসি এই 2 নং সমীকরণে বিসি আছে 2টা, 3 নং সমীকরণে বিসি আছে 2টা, দুইটা যোগ করলে পাবো 4টা বিসি স্কোয়ার। আর এই যে 1 নং এ আছে একটা বিয়োগ, তাহলে 3টা বিসি স্কোয়ার পাবো, 3টা বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। খেয়াল করো, এসি স্কোয়ার 1 নং সমীকরণের ডান পাশে আছে 2টা প্লাস, আর 3 নং সমীকরণের ডান পাশে আছে 2টা প্লাস, দুইটা যোগ করলে 4টা। আর এই যে 2 নং এ দেখো আছে একটা মাইনাস, তাহলে থাকবে 3টা এসি স্কোয়ার। তাহলে দেখো, বাম পাশে প্রত্যেকটা পদের সাথে রয়েছে 4 গুণ এবং ডান পাশে রয়েছে 3 গুণ। তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে 4 কমন নিতে পারি। দেখো 4 কমন নিলে কি হয়, 4 ইন্টু এডি স্কোয়ার প্লাস বিই স্কোয়ার প্লাস সিএফ স্কোয়ার। আর ডান পাশে থেকে যদি তুমি 3 কমন নাও, থাকবে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। অতএব আমরা এখান থেকে এরকম লিখতে পারি 3 ইন্টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজ ইকুয়াল 4 ইন্টু এডি স্কোয়ার প্লাস বিই স্কোয়ার প্লাস সিএফ স্কোয়ার। এটি হলো মূলত এই ত্রিভুজের বাহু ও মধ্যমার মধ্যে সম্পর্ক, এবং এই সম্পর্কটা বর্গের সম্পর্ক। অর্থাৎ দেখো, 3টা বাহুর উপরেই বর্গ রয়েছে এবং 3টা মধ্যমার উপরেই বর্গ রয়েছে। এটা হলো একটা সম্পর্ক বাহু ও মধ্যমার মধ্যে। এখন একটু ব্যতিক্রমী কিছু খেয়াল করো, যে কোনো কোণ, ত্রিভুজটির যে কোনো কোণ, এ কোণ, বি কোণ অথবা সি কোণ, যে কোনো কোণ সমকোণ হতে পারে। যদি হয় তাহলে কি হয়, দেখো কোণ এ বি সি 90 ডিগ্রি হলে, হতেই পারে, যে কোনো কোণ হতে পারে, হলে যদি বি কোণ 90 ডিগ্রি হয় তাহলে এসি অতিভুজ হয়। তখন এটা এরকম লেখা যায়, এসি স্কোয়ার সমান তুমি পাবা এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এইটা পাবা। তখন এই সম্পর্কটা কি দাঁড়ায়, তখন দেখো, তাহলে 3 ইন্টু এই যে এবি স্কোয়ার আর বিসি স্কোয়ার, এই দুটো সমান তুমি আবার পাচ্ছ এসি স্কোয়ার, তাহলে লিখবা
এসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার তার একটা ছিল এই যে এখানে এসি স্কোয়ার, এটা ওই রকমই থেকে যাবে। আর ডান পাশে থাকবে 4 ইন্টু এডি স্কোয়ার প্লাস বিই স্কোয়ার প্লাস সিএফ স্কোয়ার। এখন খেয়াল করো এই যে 3 ইন্টু এসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, তাহলে কয়টা এসি স্কোয়ার হলো? 2টা এসি স্কোয়ার। তাহলে তুমি লিখতে পারবা 3 ইন্টু 2 এসি স্কোয়ার সমান 4 ইন্টু এডি স্কোয়ার প্লাস বিই স্কোয়ার প্লাস সিএফ স্কোয়ার। অতএব তুমি দেখো এবার 2 দিয়ে যদি উভয় পক্ষকে ভাগ করো তাহলে এই পাশের বাম পাশের 2 থাকবে না, থাকবে 3 এসি স্কোয়ার সমান 2 ইন্টু এডি স্কোয়ার প্লাস বিই স্কোয়ার প্লাস সিএফ স্কোয়ার। যদি কোনো কোণ, এখানে একটা কোণ বি কোণকে সমকোণ ধরে এরকম হয়েছে, যদি বি কোণ না হয়ে সি কোণ হতো তখন জাস্ট 3 এসির জায়গায় হয়ে যেত 3 এবি স্কোয়ার, আর ডান পাশেরটুকু ঠিকই থাকতো। যদি এ কোণ সমকোণ হতো তাহলে 3-র সাথে গুণ হতো বিসি স্কোয়ার, অর্থাৎ 3 বিসি স্কোয়ার সমান 2 ইন্টু এডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সিএফ স্কোয়ার হতো, যদি সমকোণ হতো। এটা একটা স্পেশাল ক্ষেত্র। আর সাধারণ যেটা, যদি কোনো সমকোণ না হয় তখন হলো এই পর্যন্ত এই বিষয়টা, যে 3 ইন্টু বাহুত্রয়ের বর্গের সমষ্টি সমান হলো 4 ইন্টু মধ্যমাত্রের বর্গের সমষ্টি, এই দুটো সমান হবে। এটা হলো ত্রিভুজের বাহু ও মধ্যমের মধ্যে সম্পর্ক। এটা করেছি কি অনুসারে? করেছি অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের সাহায্যে বা উপপাদ্যের মাধ্যমে। তাহলে এটিই ছিল অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের মাধ্যমে ত্রিভুজের বাহু ও মধ্যমের মধ্যে সম্পর্ক। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সমস্যা। এ দিয়ে পরবর্তীতে আরও অন্যান্য সমস্যাগুলোর সমাধান করা লাগবে বা করতে প্রয়োজন হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। চেষ্টা করবে খুব সুন্দর করে এগুলো মনের থেকে বোঝার জন্য, তাহলে অবশ্যই ভালো করতে পারবে এবং এগুলো প্রয়োগ করতে পারবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।